কি বলছি বলেন? আমাদের রব একমাত্র, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। বলেন, আবার বলেন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। এখন এই কথাগুলো আমাদের বাচ্চা বাচ্চাকে শিখাতে হবে, আমাদের বাচ্চা বাচ্চার কানে এই কথা দিতে হবে, আমাদের বাচ্চাকে বোঝাইতে হবে আমাদের রব একমাত্র রব। এখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের প্রাইমারি স্কুল, বাংলাদেশের হাই স্কুল, বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি, সেখানে জগতের জাগতিক শিক্ষা যা আছে সব আছে, আছে না নাই? জোর বলেন, আছে না নাই? সেখানে আকডুম আছে, আকডুম, সেখানে বাগডুম আছে, সেখানে সারে গামা পাদা নিশা আছে, সেখানে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, আছে না নাই বলেন? ওইখানেতে বাস করে কানা বগির সাহা, যত বাজে কথা যত মিশা কথা সব আছে। হাও কনা নাও কনা, আছে না নাই বলেন? এটা কোন মামার বাড়িতে, কোন মামার বাড়িতে কে ফুলের মালা গলার দিয়ে যায়? আপনারা কেউ মামার বাড়িতে ফুলের মালা গলার দিয়ে গেছেন? এখানে এই কথাও আছে, হাজারো বেহুদা কথা আছে, হাজারো বাজে কথা আছে। বলেন না, কি বলছি বলেন? হাজারো বেদরকারি কথা আছে। বলেন বলেন বলেন, হাজারো কি আছে বলেন? এবার হাজারো দরকারি কথাও আছে, আছে না নাই? যেমন ধরেন গোবরের এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, এই কথাগুলো আছে না নাই? বুঝে না? গোবরের গুণাগুণ ওখানে আছে না নাই বলেন? আছে। আচ্ছা, পায়খানার উপরে গবেষণা ওখানে আছে না নাই? আছে, জোরে কয় না। আমাদের মেডিকেল সায়েন্সে পায়খানার উপরে গবেষণা আছে না নাই? পায়খানার রং দেখে বলতে পারে তার কিডনির হালত কি, পায়খানার কালার দেখে বলতে পারে তার স্টোমাকের হালত কি, বলতে পারে না? পারে না? পেশাবের উপরে গবেষণা আছে, পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে বাচ্চা ছেলে না মেয়ে, পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে পেটে বাচ্চা আছে না নাই? হাও করা নাও করা। তাহলে এই সব গবেষণা ওখানে আছে না নাই বলেন? জোরে বলেন, আছে না নাই? লোহার উপরে গবেষণা আছে, আছে, ঠিক আছে। লোহাকে গবেষণা করে আকাশে ভাসায়, গবেষণা। লোহার উপরে গবেষণা, লোহাকে গবেষণা করে পানিতে ভাসায়, আছে না নাই? তাহলে ওখানে কি কি গবেষণা আছে? মাটির উপরে গবেষণা আছে, মাটির উপরে গবেষণা করে বলতে পারে এই মাটিতে আনারস হবে না লেবু হবে, আছে না নাই বলেন? মাটির উপরে গবেষণা করে বলতে পারবে এখানে 10 তলা হবে না 8 তলা হবে, আছে না নাই? এগুলো সব দরকার, আছে না নাই বলেন? না বুঝে বলেন, দরকার আছে না নাই বলেন? দরকার, বলেন দরকার আছে না নাই? দরকার। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, যেমন ধরেন একটা কবিতা, আমার সোনার বাংলা, এটা কি? মনে হয় জীবনে কোনোদিন শুনেননি, শুনছেন তো না? আচ্ছা, এই কবিতাটা আপনার মৃত্যুর দিন কয়বার পড়তে হবে? মৌতের আগের দিন কয়বার পড়তে হবে? হ্যাঁ, আগামীকালকে কয়বার পড়তে হবে? এরপরের দিন কয়বার পড়তে হবে? আচ্ছা, এরপরের দিন কয়বার পড়তে হবে? আচ্ছা, আপনার আব্বার মৌতের দিন কয়বার পড়তে হয়? আপনার মার মৌতের দিন কয়বার পড়তে হয়? আচ্ছা, আপনার বিয়ের দিন কয়বার পড়তে হয়? আপনার ছেলের আকিকার দিন কয়বার পড়তে হয়? জীবনে কখন কয়বার লাগে একটু বুঝে এখন আপনারা বলেন, সাংবাদিক বন্ধুরা বলেন, বলেন না? এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সূরাতুল ফাতিহা একজন মুসলমানের জন্য জীবনে প্রতিদিন কয়বার পড়তে হয়? উত্তর 32 বার। কয়বার বলেন? সুন্নত হিসাবে না ওয়াজিব হিসাবে? ওয়াজিব হিসাবে। কতবার পড়তে হয়? 32 বার। আচ্ছা, সূরা ফাতিহা পড়তে হয় 32 বার। সুবহানাকাল্লাহুম্মা পড়তে হয় কতবার? সুবহান রাব্বিয়াল আযীম একজন সুস্থ মুসলমানকে প্রতিদিন পড়তে হয় 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা একজন সুস্থ মুসলমানকে, মুকিম মুসলমানকে প্রতিদিন পড়তে হয় 196 বার। আল্লাহু আকবার শব্দটা প্রতিদিন পড়তে হয় 358 বার। রব শব্দটাকে প্রতিদিন পড়তে হয় 352 বার। কতবার? আমার সোনার বাংলা প্রতিদিন পড়তে হয় কতবার? সারেগামা পাদা নিশা প্রতিদিন পড়তে হয় কতবার? আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আজিম শান সিরাতুন নবী সম্মেলনে উপস্থিত হয়ে
কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। শব্দের বিবেচনায়, মাহফিলের বিবেচনায়, আয়োজকদের বিবেচনায় আমার মনে হয় এই মাহফিল বাংলাদেশে প্রথম। আয়োজকদের বিবেচনা, ওয়াইজিন পরিষদ, এই মাহফিল ওয়াইজিন পরিষদ। সব মাহফিলে আপনারা আয়োজন করেন, এই মাহফিল বক্তারা আয়োজন করেছে। আয়োজকদের বিবেচনা এই মাহফিল অনন্য। আবার সিরাতুন নবী মহাসম্মেলন, আবার বক্তাদের যে তালিকা আমার সামনে আছে, এই তালিকা আমি তিফলে মক্তব, এই তালিকা আমি মক্তবের ছাত্র। সব বড়দের নাম এখানে আছে। এতক্ষণ যিনি কথা বললেন, আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম, অনন্য এক ব্যক্তিত্বের অধিকারী, তিনি কথা বললেন। আমি পটিয়ার ছাত্র, এই জন্য আমার ওস্তাদ তুল্য। আমি পটিয়া মাদ্রাসায় ইফতা পড়েছি। হুজুর তখন পটিয়ার ওস্তাদ ছিলেন। এজন্য কোনোভাবেই কথা বলার মতো যোগ্যতা আমি রাখি না। আমাকে আপনারা একটুখানি সময় দিয়ে ধন্য করেছেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কালিমাগুলোর আলোকে দু চারটা কথা পেশ করব। উসিকুম ওয়া ইয়া, আমি আগে আমাকে বলছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল আল্লাহু মারখাদা তিনি বলতেন, আমি যখন কথা বলি, আমার কথা আমার কান অন্যের কানের চেয়ে আগে শুনে। আমার কথা আমার কানে আগে পড়ে না আপনাদের কানে আগে পড়ে? বলে না, হ্যাঁ না কিছু বলেন। ওনাদের কানে বলে আগে পড়ে। আমার কথা আগে আমার কানে পড়ে, এরপরে আপনাদের কানে পড়ে। এই জন্য হাকিমুল উম্মত বলতেন, আমি আমাকেই আগে বলছি। এই জন্য আমিও আমার জন্যই দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ, যদি আপনাদের কানেও পড়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল আল্লাহ মারখাদা, তিনি যখন কেউ পানিতে ফু দিতে বলতেন, পানিতে ফু দিতে বলতেন, হযরত পানিতে ফু এভাবে দিতেন, এভাবে। হাকিমুল উম্মত পানিতে ফু এভাবে দিতেন, এভাবে দিতেন। নিজের ফুকে নিজের শরীরে আগে লাগাতেন, যে আমার সূরা ফাতিহা পড়ে ফু নেওয়ার আগে আমি মুহতাজ। বুঝেন নাই কথা? আপনার বোতলে পরে দিতেন, নিজের শরীরে আগে দিতেন, যে আমি আমার ফুয়ের প্রথম মুহতাজ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই কথা বলতেন, আল্লাহর নবী তখনই বলতেন উসিকুম ওয়া ইয়া। আশ্চর্য কথা হলো, আরবি ভাষা ইয়া মানে আমাকে, কুম মানে তোমাকে। ইয়া এই শব্দটা আরবি ভাষার ব্যবহার রীতি হিসাবে শেষে উল্লেখ করতে হয়। জমিরে মানসুবে মুনফাসিল শেষে আসে, আর না হয় আসতো এভাবে উসি ইয়া ওয়া কুম। মনে বুঝেন নাই? উসি ইয়া ওয়া কুম, লেকিন এটা আরবি ভাষার রীতির খেলাফ। এই জন্য উসিকুম ওয়া ইয়া, আমি তোমাদেরকে বলছি এবং আমাকে বলছি। এই জন্য ওয়াইজিন পরিষদ, আমরা শুধু আপনাদেরকে ওয়াজ করি, আমরা আপনাদেরকে ওয়াজ করি, লেকিন নিজেদের বেলায় ভুলে যাই, নিজেদের বেলায় ভুলে যাই। আপনারা বসেন। আমাদের সবকে তারা দাঁড়িয়ে থাকে যারা সবক পারে না। হাও কয় না, নাও কয়। সবকে দাঁড়ায় থাকে কারা? বলে যারা সবক পারে না, তারা ক্লাসে দাঁড়ায় থাকে, এরপরেও বসে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই বয়ান করতেন, রাসূল নিজেকে আগে খেতাব করতেন।
এই জন্য প্রতি বয়ানের পরেই বলতেন উসিকুম ওয়া ইয়া বিতাকওয়াল্লাহ। আমি আগে আমাকে বলছি, পরে আপনাদেরকে বলছি। আমিও আজকে এই শব্দটা দৌড়াচ্ছি তাকাল্লুফ, যেন এটা বাস্তবায়ন হয়, যেন এটা সত্য হয়। আমিও কিন্তু আমাকে বলছি যে এই শব্দ তাকাল্লুফ করছি, মনে বুঝেন না। আমি আমাকে বলছি এই শব্দ আমি কি করছি করেন, তাকাল্লুফ করছি, তাকাল্লুফ বানাওয়াট করছি। শব্দ বলতে বলতে যদি হাকিকত হয়, বলেন শব্দ বলতে বলতে যদি কি হয় বলেন হাকিকত হয়। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম তিনি বলেন, আমাদের দেশে দুটো আঞ্জুমান আছে, দুই ধরনের প্রতিষ্ঠান আছে। এক ধরনের প্রতিষ্ঠান শুধু ফিকির করে এটা যে সমাজে কিভাবে দিন বাস্তবায়িত হয়, আরেক ধরনের প্রতিষ্ঠান ফিকির করে এটা আমার ভিতরে কিভাবে দিন বাস্তবায়িত হয়। দুই আঞ্জুমান আছে। এক আঞ্জুমান কি করে বলেন, আঞ্জুমানের বাংলা কি বলবো, সংগঠন। দুই ধরনের সংগঠন আছে। এক ধরনের সংগঠন ফিকির করে আমার ভিতরে দিন চিন্তা হয়, আরেক ধরনের সংগঠন ফিকির করে দেশে আর সমাজে দিন চিন্তা হয়। হযরত বলেন যে যতক্ষণ পর্যন্ত ইনফিরাদি আঞ্জুমান ইজতিমাই আঞ্জুমানের ফিকির না করবে, আর যতক্ষণ পর্যন্ত ইজতিমাই আঞ্জুমান ইনফিরাদি জিন্দেগির ফিকির না করবে, ততক্ষণ পর্যন্ত দিন জিন্দা হবে না। দিন জিন্দা হওয়ার জন্য দুই ফিকির একসাথে লাগবে। একটা হলো দিন আমার ভিতরে আসে, আরেকটা হলো দিন আমার সমাজে আসে। লেকিন বিষয় দুটার হুকুম আলাদা আলাদা, বিষয় দুটার ফিকির আলাদা আলাদা। আমার ভিতরে দিন কায়েম করব এই হবে শব্দ, আর সমাজে দিন কায়েম করার চেষ্টা করব এই হবে শব্দ। আমি বুঝাইতে পারি নাই, বলেন আমার ভিতরে দিন কায়েম করব আর সমাজে দিন কায়েমের কি করব। আচ্ছা, বেলা 2টা বাজে, আপনার মা আপনাকে বলল এই ছেলে ভাত খেতে আসো, আপনি তখন বললেন জি মা ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা কোনো কথা না, কথা জাত। আপনি তখন কি বলবেন, জি মা আসছি। তখন না ইনশাআল্লাহ বলবো না, তখন কি বলি জি মা, জি মা, মা মা আসছি, এই ভাত খেতে আসো। আপনি কি বলবেন বলেন, আপনি কইবেন যে জি ইনশাআল্লাহ আমি মা চেষ্টা করব। কি বলবেন বলেন, জি আসছি। এবার আপনাকে আরেকজন দাওয়াত দিলে, শুনো আগামী শনিবার দুপুরবেলা আমাদের বাসায় ভাত খাবা, তখন আপনি কি বলবেন, জি ইনশাআল্লাহ চেষ্টা করব। বলেন কি বলবেন। আরেকজনের বেলায় কি বলতে হয়, জি চেষ্টা করব। নিজের বেলায় কি বলতে হয়, জি আমি করব, জি আমি আসব, জি মা আসছি। এবার বলেন আকিমুদ্দিন, আকিমুদ্দিন দিন কায়েম করো। বলেন আরবি বলেন দিন কি করো। এবার প্রশ্ন, নিজের উপরে যখন কায়েম করতে হবে তখন কি বলবো, চেষ্টা করব। জোরে বলেন, করব। বলেন আকিমুদ্দিন অর্থ কি বলেন, দিন কায়েম করো। তাহলে কি করব, নিজের বেলায় কখন করবেন চেষ্টা, নিজের বেলায় চেষ্টা করবেন না করবেন, আরো জোরে, নিজের বেলায় চেষ্টা করবেন না করবেন। যেমন দেখেন আমি একজনকে বললাম অনেকদিন আগের কথা, চাঁদপুর কচুয়া এক মাহফিলে গিয়েছি আমি, এক ডাক্তারের বাসায় ভাত খাওয়াচ্ছিল। ডাক্তারের দাড়ি ছিল না, তা আমি ডাক্তার সাহেবকে বললাম ডাক্তার সাহেব কেমন হয়, হুজুর ইনশাআল্লাহ চেষ্টা করব। তা আমি বললাম ডাক্তার সাহেব পৃথিবীতে একটা বস্তু আছে এটা চেষ্টা ছাড়া হয়ে যায়, দাড়ি চেষ্টা ছাড়া হয়ে যায়। কি বলছি বলেন তো, আমরা যারা দাড়ি রাখছি চেষ্টা করে রাখছি, দাড়ি কাটতে চেষ্টা লাগে না রাখতে চেষ্টা লাগে, কাটতে কি লাগে রাখতে সারা রাত রব রব দাড়ি উঠান, আপনি সকলে চেষ্টা করে কষ্ট করে কাটেন। তাহলে বুঝা গেছে এখানে আমি চেষ্টা করব এই প্রশ্ন এখানে হবে না, এখানে এটা বলাই যাবে না যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব।
ইনশাল্লাহ আমি কি করব? কারণ রব তো চাচ্ছেন বলেই সারা রাত উঠাচ্ছেন। মনে হয় বুঝেন না। রব কি চাইতেছেন বলেন? আমার দাড়ি চান না? চান না তো রব কি চান? চান। এই জন্য রব কি করে? উঠান। আমি কি করি? তাহলে রাখতে কি করা লাগে না? চেষ্টা লাগে না। কাটতে কি লাগে বলেন? চেষ্টা লাগে। তাইলে অন্যের উপরে বাস্তবায়নের চেষ্টা লাগে, নিজের উপরে বাস্তবায়নের চেষ্টা করতে হয় না। দিন নিজের উপরে বাস্তবায়ন করতেই হয়। আমি বুঝাইতে পারি নাই। নিজের উপরে দিন কি করতে হয় বলেন? বাস্তবায়নের চেষ্টা করতে হয়। এখনো বুঝাইতে পারি নাই। দিন নিজের উপরে বাস্তবায়নে কি করতে হয়? চেষ্টা করতে হয়। এই টাকার উপরে পায়জামা তোলো, জি ইনশাল্লাহ চেষ্টা করব। এটা কি চেষ্টা করার বিষয় না, ফট করে তুলে ফেলার বিষয়। আকিমুদ্দিন মানে দিন কায়েম করো, নিজের উপরে 100% কায়েম করো, নিজের উপরে 100% কায়েম করো, আর অন্যের উপরে 100% কায়েমের চেষ্টা করো। অন্যের উপরে কায়েমের কি করো বলেন? চেষ্টা করো। তাহলে আমরা যারা নিজের উপরে নিজের উপরে কায়েম করছি, আমাদেরকে চেষ্টা করতে হবে সমাজের প্রতিটা মানুষের উপরে দিন কায়েম করা। আর যারা সমাজের উপরে চেষ্টা করছি, আমাদেরকে এই কথার উপরে আসতে হবে যে আমার জীবনে দিন কায়েম করতেই হবে। তাহলে কয়টা প্রসঙ্গ পাইলাম বলেন? দুইটা। কি কি? নিজের উপর, অন্যের উপর। বলেন আবার বলেন। নিজের উপর, নিজের বেলায় কি করব? ও না, চেষ্টা করবেন। কালকে ফজরের নামাজ জামাতে পড়ার না, চেষ্টা করব। কি বলছি? হ্যাঁ। আর আপনার কালতো ভাইয়ের বেলা, জি হুজুর ইনশাআল্লাহ আমি ওকেও বলার চেষ্টা করব। তাহলে অন্যের বেলায় কি করে আর নিজের বেলায় কি করে? আকিমুদ্দিন মানে কি? নিজের বেলায় কি করবে? কত ভাগ? 100 ভাগ। আর অন্যের বেলায় চেষ্টা। অন্যের বেলায় কদ্দূর? অন্যের বেলায় চেষ্টা, নিজের বেলায়। এবার প্রশ্ন, দিন মানে কি? এবার প্রশ্ন, দিন মানে কি? আকিমুদ্দিন, দিন কায়েম করো, অর্থ কি? প্রশ্ন, অর্থ কি? দিন মানে কি বলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। পড়েন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। যে দিন আমি তোমাদের উপরে পূর্ণাঙ্গ করেছি। তাহলে দিন মুকাম্মাল, দিন পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ দিন কখন হয়? আচ্ছা, পূর্ণাঙ্গ জামা কখন হয়? পূর্ণাঙ্গ জামা কখন হয়? বুতামটা নাই, জামাটা পূর্ণাঙ্গ। হ্যাঁ। আচ্ছা, ছাদটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। জানালা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। আচ্ছা, বাথরুমটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। আচ্ছা, বাথরুমের টেপটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। আচ্ছা, বাথরুমে বদনাটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। ঘর পূর্ণাঙ্গ কখন হয়? জোরে আওয়াজ দেন। বাথরুমে বদনা নাই, এই বাথরুমে, এই ঘরে কে ভাড়া নিবে? আচ্ছা, টেপটা নাই। আচ্ছা, বাথরুমের দুয়ারটা নাই, দুয়ারের ছিটকিনিটা নাই, এই ঘর কে ভাড়া নিবে? হ্যাঁ, পুরো ঘর সব ঠিক আছে, শুধু তালা লাগাবার আংটাটা নাই, এই ঘর কে ভাড়া নিবে? এটা কি পূর্ণাঙ্গ ঘর না অপূর্ণাঙ্গ ঘর? আকিমুদ্দিন মানে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তাহলে আকমালতু লাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে দিন যেই দিন, আকিমুদ্দিন সেই দিন। আমি বুঝাইতে পারি নাই। বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম। বলেন যেই দিন, আকিমুদ্দিন সেই দিন। এবার ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করেছি, আর ইসলামকে দিন হিসাবে আমি রাজি আছি। এখানে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম দিন, ইসলাম দিন। ইসলাম কি? এবার সামনে চলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ওখানে ছিল ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোন শব্দের মধ্যে যদি দুই মাফুল হয়, প্রথম মাফুল হয় মুবতাদা, দ্বিতীয় মাফুল হয় খবর। বুঝেন না? প্রথম মাফুল কি হয়? মুবতাদা, দ্বিতীয় মাফুল খবর। তাহলে এখানে হলো ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইসলামু দীনুন। ইসলামেই ধর্ম। বলেন বলেন বলেন।
এবার ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, বলেন দ্বীনই ইসলাম, বলেন। এই জন্য একটা নতুন শব্দ শুনেন, নতুন শব্দ, হঠাৎ করে কষ্ট লাগবে, এরপরে অজাহাত হবে। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, দ্বিমত আছে? বলেন দ্বিমত আছে? এবার আজকে নতুন শব্দ শুনবেন, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই শব্দটার সাথে আরেকটা যোগ করতে হবে, ইসলাম একমাত্র ধর্ম। বুঝা বলেন, ইসলাম কি? যদি ইসলামকে বলেন শ্রেষ্ঠ ধর্ম, তাহলে গুড, বেটার, বেস্ট, অন্যটাকে গুড বলতে হবে, অথবা অন্যটাকে বেটার দেন বলতে হবে। গুড বলতে হবে, বেটার দেন বলতে হবে, লেকিন ইসলামকে আপনি বেস্ট বলতে পারবেন না। ইসলামকে বলতে হবে ইসলাম গুড, বেটার, বেস্টের মধ্যে পড়ে না, ইসলামেই একমাত্র ধর্ম। কি ভাই? ইসলামকে যদি বলেন সর্বশ্রেষ্ঠ ধর্ম, আপনাকে কি বলতে হবে? অন্যকেও মানতে হবে। বলেন অন্যকেও কি করতে হবে? বলেন অন্যকেও মানতে হবে। না তাহলে কি ইসলাম থেকে 100% মানুষ, ইসলামের 100% মানুষ নাজাত পাবে, অন্য ধর্মের কি 50% নাজাত পাবে? অন্য ধর্মের কি 20% নাজাত পাবে? অন্য ধর্মের কি 10% নাজাত পাবে? অন্য ধর্মের কি 1% নাজাত পাবে? অন্য ধর্মের কি 0.1 নাজাত পাবে? তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম শুধু এই শব্দ বলবেন না, বলতে হবে ইসলামই একমাত্র ধর্ম। যেমন ধরেন আমাদের রব শ্রেষ্ঠ রব, আমাদের রব শ্রেষ্ঠ রব, আমাদের রব শ্রেষ্ঠ মাহবুদ, আমাদের মাহবুদ শ্রেষ্ঠ মাহবুদ। তাহলে আমাদের রব কি শ্রেষ্ঠ মাহবুদ না একমাত্র মাহবুদ? তাহলে আমাদের ধর্ম কি শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? যদি আমাদের ধর্ম একমাত্র ধর্ম হয়, যদি না অবশ্যই আপনার লোকমা দিলেন না যে আমাদের ধর্ম একমাত্র ধর্ম, বলেন আমাদের ধর্ম কি? আবার বলেন আমাদের ধর্ম কি? ইসলামে দীনা। আমি কি করব? আমার পঠিত আয়াত আর এই আলোচনা মিলে না, আমার পঠিত আয়াতের সাথে আলোচনা মিলে না। ইসলামে দীনা, ইসলাম ছাড়া বলেন অন্য দিন যে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে ওটা গ্রহণ করা, ওটা আল্লাহ তাআলা কি করবেন না? প্রত্যাখ্যান করবেন, ওটা কবুল করবেন না। তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, ইসলাম শ্রেষ্ঠ না একমাত্র? এই শব্দটা না বোঝার কারণে, এই শব্দটা না বোঝার কারণে কেউ কেউ ওদের মাজারে ওদের পূজায় যায়। ওদের পূজায় যায় কেন? কোনটা না বোঝার কারণে? কি ভাই, কোনটা না বোঝার কারণে বলেন? হয় বুঝে নাই, অথবা হয় পুরা বুঝে নাই, অথবা না বুঝার ভান ধরছে। মনে হয় বুঝেন না, না বুঝার কি ধরছে বলেন? ভান ধরছে। যদি আপনি আগামী ভোট, আপনার পক্ষে ভোট কালেকশনের জন্য আপনি যদি ওদেরকেও গ্রহণ করেন সাময়িক সময়ের জন্য, মনে রাখবেন ভোট আপনাকে দিবে না, ফাঁকে আপনার ঈমান চলে গেল। বাস্তব না বাস্তব বলেন? আপনি যদি মনে করেন ভোটের বলয়টা চলে যাক, ওদের ওখানে গিয়ে ওদেরকে কিছু পামপট্টি মেরে মেরে, তোমরাও ধর্ম আমরাও ধর্ম, তোমাদেরও আছে আমাদেরও আছে, তোমাদেরও শ্রীকৃষ্ণ আছে আমাদেরও মোহাম্মদ আছে, তোমাদেরও পূজা আমাদেরও রোজা। মনে হয় বুঝেন নাই? এটা বলে বলে নির্বাচনের বলয় পার করতে পারবা, নির্বাচনের পরে দেখবা ওরা 1% তোমারে ভোট দেয় নাই। তুমি পাগল হইতে পারো ভোটের জন্য, ওরা পাগল হয় নাই। কি বলছি? ওরা কি হয় নাই বলেন? ওরা 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 ঠিক মতোই বুঝে, ওরা ঠিক মতোই বুঝে কি লেগে আছে কি লেগে যায়। কি হয়? তাহলে আমাদের ধর্ম একমাত্র ধর্ম না শ্রেষ্ঠ ধর্ম? লেকিন আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী। বলুন তো এটা কেন বললেন একমাত্র নবী কেন বললেন না? কারণ এর আগে 1.25 লাখ নবী আছে। সুবহানাল্লাহ বলেন। এর আগে কি আছে বলেন?
সোয়া লাখ নবী যেহেতু আছে, তো সোয়া লাখ নবীর মধ্যে আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী। তবে এটার সাথে একটা যোগ করতে হবে, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এটাকে যোগ করতে হবে। বলেন বলেন বলেন, সর্বশেষ নবী এবং কি সর্বশ্রেষ্ঠ নবী। আমি মদিনা হারামে পাকে সিরাতুল উপর এক আজীব কিতাব পড়েছি। ওই কিতাবের মধ্যে এক আশ্চর্য কথা লিখছেন যে আমাদের নবীজি সর্বশেষ নবী কেন? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আমাদের নবী সর্বশেষ নবী এজন্য যেহেতু আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তো সর্বশ্রেষ্ঠ বানাবার জন্য সর্বশেষ বানাতে হয় কেন? প্রশ্ন। সর্বশ্রেষ্ঠ বানাবার জন্য সর্বশেষ করতে হয় কেন? বলে এই জন্য, সর্বশ্রেষ্ঠকে সর্বশেষ এজন্য করতে হয়, আগের নবীরা সর্বশ্রেষ্ঠ ছিলেন না, নবী ছিলেন। এই জন্য নবীদের উম্মতের সমস্ত দোষ ত্রুটিগুলো, নবীদের উম্মত যেই যে দোষ করছে, পরবর্তী নবীর কাছে আল্লাহ তাআলা আগের নবীদের দোষগুলো বর্ণনা করে দিছে। লেকিন আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে, নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে নবীজিকে সিল মেরে দিয়েছেন, না আর কোনো নবী আসবে না, আপনার উম্মতের কোনো দোষ ত্রুটি আর কোনো নবীর কাছে আমি বলবো না। কি হয়? এই জন্য আমাদের দোষ ত্রুটি আর কোনো নবী শুনবেন না। সুবহানাল্লাহ বলেন। আর সমস্ত নবীদের উম্মতের দোষ ত্রুটি কে শুনছে? আমরা শুনছি না বলেন? সমস্ত নবীদের উম্মতের দোষ ত্রুটিগুলো কি আমরা জেনে ফেলেছি। লেকিন আমাদের দোষ ত্রুটি, যদি আবার কোন নবী আসতো, নতুন নবী আসতো, সেখানে ফেরাউনের জায়গাতে হাসিনাকে তুলে দিত। কি তুলে দিত বলেন? যেখানে যেখানে ফেরাউন আছে, নতুন নবীর কাছে নতুন কিতাব আসতো, আমাদের কিতাবের মধ্যে যেখানে যেখানে ফেরাউন আছে ওখানে ওখানে হাসিনা তুলে দিত। আমি বলি সর্বশেষ নবী, এটা হাসিনার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। এটা কার জন্য? এটা নেতানিয়াহুর জন্য রহমত। নেতানিয়াহুর জন্য কি আর কারোর কাছে কি বলবে না? নতুন কিতাব এসে, নতুন নবী এসে, নতুন কিতাব এসে ওই নবীর কাছে কি বলবে না? আমাদের দুষ্টটি বলবে না। এজন্য ওই কিতাবে বলেন আল্লাহ তাআলা রাসূলকে আখির নবী বানিয়েছেন তাযীমান লিউম্মতিহি, তার উম্মতের সম্মানার্থে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সমস্ত উম্মতের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, লেকিন আমাদের ইসলাম একমাত্র।